চট্টগ্রামের কাছাকাছি এক ছোট্ট গ্রাম। গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে কর্ণফুলী নদী। নদীর ওপারে শহরের আলো রাতে ঝিলমিল করে, যেন অন্য এক দুনিয়া। এই গ্রামেই থাকে সাইমন। বয়স মাত্র 17। বাবা একজন জেলে, মা ঘরে সেলাই করেন। সংসার চলে কষ্টে, কিন্তু ভালোবাসায় ভরা। সাইমনের একটা অভ্যেস ছিল, প্রতিদিন রাতে সে নদীর ঘাটে বসে ওপারের শহরের আলো দেখত। তার মনে হতো ওই আলোই তার ভবিষ্যৎ। একদিন বাবা বললেন, তুই এত রাতে ঘাটে যাস কেন? সাইমন হেসে বলল, ওই আলো একদিন আমার হবে বাবা। বাবা কিছু বললেন না, শুধু ছেলের চোখের স্বপ্নটা দেখলেন। স্কুলে সাইমন খুব ভালো ছাত্র, কিন্তু কলেজে পড়ার খরচ জোগানো সহজ না। তবু সে থামে না। দিনে পড়াশোনা, বিকেলে বাবাকে সাহায্য, রাতে নদীর ঘাটে বসে বই পড়ে। গ্রামের অনেকে হাসাহাসি করে, আরে জেলের ছেলে শহরে যাবে, বড় অফিসার হবে। কথাগুলো কষ্ট দেয়, কিন্তু ভাঙতে পারে না। এক বর্ষার রাতে ঝড় শুরু হলো। নদীতে তখন কয়েকটা নৌকা। হঠাৎ খবর এলো, পাশের বাড়ির ছোট ছেলে আরিফ নৌকা থেকে পড়ে গেছে। সবাই দিশেহারা। সাইমন দৌড়ে নদীর দিকে গেল। অন্ধকার, বৃষ্টি, স্রোত সব মিলিয়ে ভয়ঙ্কর অবস্থা। তবু সে থামল না। সে জানত নদীর স্রোতের দিক। ছোটবেলা থেকে বাবার সাথে মাছ ধরতে গিয়ে শিখেছে অনেক কিছু। আন্দাজ করে সে স্রোতের দিকে ঝাঁপ দিল। কয়েক মিনিট যেন কয়েক ঘন্টা। হঠাৎ তার হাত কারো জামায় লাগল। আরিফ! সে প্রাণপণ শক্তিতে তাকে টেনে তীরে নিয়ে এলো। গ্রামের মানুষ ছুটে এলো। আরিফ বেঁচে গেল। পরদিন পুরো গ্রামে একটাই আলোচনা, সাইমন না থাকলে আজ ছেলেটা বাঁচত না। কিন্তু সাইমন এসব নিয়ে ভাবল না। সে আবার রাতে ঘাটে গেল। আজ শহরের আলো যেন একটু অন্যরকম লাগছে। কয়েকদিন পর স্কুল থেকে খবর এলো, জেলা পর্যায়ে বৃত্তি পরীক্ষায় সাইমন প্রথম হয়েছে। শহরের ভালো কলেজে পড়ার সুযোগ পেয়েছে। মা কাঁদলেন, বাবা চুপচাপ নদীর দিকে তাকিয়ে রইলেন। সেদিন রাতে সাইমন ঘাটে গিয়ে দাঁড়ালো। শহরের আলো আগের মতোই জ্বলছে, কিন্তু এবার মনে হলো আলো আর দূরে নেই। কয়েক বছর পর শহরের এক বড় অফিসে কাজ করছে সাইমন, কিন্তু সে গ্রাম ভুলে যায়নি। প্রথম বেতন দিয়ে সে গ্রামের ঘাটে সোলার লাইট বসানোর ব্যবস্থা করল। এখন রাতে নদীর এপারে আর অন্ধকার নেই। গ্রামের মানুষ বলে, আগে আমরা ওপারের আলো দেখতাম, এখন আমাদের নিজের আলো আছে। এক সন্ধ্যায় সাইমন আবার সেই ঘাটে দাঁড়িয়ে। নদীর ওপারের আলো এখনও ঝিলমিল করছে, কিন্তু তার মনে হয় সত্যিকারের আলো আসে মানুষের ভেতর থেকে। স্বপ্ন যদি সত্যি করে চাই, তাহলে একদিন নদীর ওপারের আলো আমাদের হয়ে যায়।